ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইবাদুর রহমান বান্দা বান্দী হতে চাইলে তোমাদেরকে 5 নম্বর গুণ থাকবে। তারা যখন কি করবে, তাদেরকে আমি রব্বুল আলামিন সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তারা আমার রাস্তায় কি করবে, ব্যয় করবে। তারা সম্পূর্ণ সম্পদ ব্যয় করবে না, মাঝামাঝি অবস্থায় ব্যয় করবে। এই জন্য সম্মান বুঝলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করতে হবে, কিন্তু সম্পূর্ণ অর্থ ব্যয় করতে দেবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মসজিদ মাদ্রাসায় এবং মাহফিলে মক্তবে দান করবে, কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল হাসরের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের ছায়া দেওয়া হবে। এই আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর ব্যক্তি রয়েছে। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি রয়েছে যে দুনিয়াতে কি করত, এক হাতে দান করত, আর এক হাত টের পেত না। বাম হাতে দান করলে ডান হাত তার টের পেত না এবং গোপনে দান করত। এই জন্য সম্মান বুঝলে আমি আপনি যদি ওই কাতারে যেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্পদ থেকে তার রাস্তায় দান করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ফরিদ এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা কামিজ দেন, অর্থাৎ আমাকে একটা জামা দিন। আল্লাহ নবী রাসূলুল্লাহ এমন একটা দয়ার মানুষ, এমন দয়ার রহমান রহিম, যে কি তিনি যখন সেই ফরিদের কি বললেন, আমাকে একটা জামা কি করে দেন, আমাকে একটা হাদিয়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জামা ছিল তখন, সেই একটা জামা যখন ফরিদি তাকে জিজ্ঞাসা করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে যে একটা চাদর রয়েছিল, জামা রয়েছিল, এই জামাটা তাকে খুলে তাকে এসে ফরিয়াদিকে দান করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কি করলেন, এই ফুরকানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমানের বান্দাদের বান্দিকে খেয়াল করে বললেন, তোমরা যখন দান করবে, তোমরা সম্পূর্ণ সম্পদ দান করবে না। ওগুলো দেখে আপনার যখন 2টা চাদর থাকতো, তাহলে আপনি একটা দান করতেন, কিন্তু আপনার একটা চাদর রয়েছে, আপনি একটা চাদরই সেই ঘুরে থেকে দান করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার সেই ইবাদুর রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হচ্ছে, তাদেরকে আমি রব্বুল আলামিন সম্পদ দিয়েছি, এই সম্পদটুকু আমার রাস্তায় তারা কি করবে, মাঝামাঝি দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার সেই ইবাদুর রহমানের 6 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার সেই ইবাদুর রহমানের 6 নম্বর গুণ হচ্ছে, তারা কখনো অশ্লীল কাজে কি হবে না, নিজেকে সেখানে শামিল করবে না। এই জন্য সম্মান বুঝলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে এই জিনা কাজ করবে, অশ্লীল বেহুদা কাজ করবে, তোমরা তো জিনা করার কথা দূরে থাক, তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছে যেও না। এই জন্য সম্মান বুঝলি আমি আপনি কি করতে হবে, যদি ইবাদুর রহমানের বান্দা হতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে, কখনো অশ্লীল বেহুদা কাজের সামনে যাওয়া যাবে না। সম্মান বুঝলি, যেহেতু আমার সময় শেষ, আমি আপনাদের মাঝে ইবাদুর রহমানের 6টা গুণ বলেছিলাম। 1 নম্বর গুণ আমি আপনাদেরকে একটা মাত্র স্মরণ মাত্র জানিয়ে দেই। 1 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার ইবাদুর রহমানের বান্দা বান্দী হতে চাইলে তোমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, তোমরা যখন জমিনে চলাফেরা করবে, একা গোত্রের সাথে কখনো অহংকারীতে চলাফেরা করা যাবে না। 1 নম্বর ইবাদুর রহমানের গুণ। আর 2 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যখন জমিনে চলাফেরা করার সময় যখন মূর্খ লোকেরা তোমাদের সাথে কি করবে, যখন তর্ক বিতর্ক করে দেবে, তোমরা তাদেরকে বলবে ক্বালু সালামা, তখন সালাম দিয়ে তোমরা কি করবে, পরিবর্তন করে নিবে। 3 নম্বর গুণ হচ্ছে, ইবাদুর রহমানের বান্দাদের গুণ থাকবে, তারা যখন কি করবে, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে তারা কি করবে, মুক্তি চাবে। এটা হচ্ছে 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমানের গুণ। আর 4 নম্বর আমি আপনাদের কাছে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদটুকু আল্লাহর রাস্তায় দান করতে হবে, সম্পূর্ণ সম্পদ নয়।